যে কোনো ধর্মের লোক আমাকে স্বাধীন করে দেওয়া হয়েছে, আমি যে কোনো ধর্মের লোককে যে কোনো ওজিফা দিয়ে তাকে মুক্ত ব্যবস্থা করে দিতে সক্ষম। আমাকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছে। আপনি হিন্দু ধর্মের আছেন, আমার ইচ্ছা তাকে যে ওজিফা দিয়ে পার করতে পারি পার করে দেব। বৌদ্ধ ধর্মের আছেন, খ্রিস্টান ধর্মের আছেন, ইহুদি আছেন, যে কোনো ধর্মের, মানে পৃথিবীতে যত ধর্ম যত মানুষ আছে, যে কোনো ধর্মের লোক আমার কাছে আসলে আমি তাকে তার অবস্থানে রেখে মুক্তি দিতে পারি, অথবা আমার অবস্থানে ঢুকে তাকে চেঞ্জ করে দিতে পারি। এটা পরিপূর্ণ স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আপনারা দেখতেছেন আমি সকল ধর্মের লোকদেরকে সহজভাবে চেষ্টা করতেছি শিক্ষা দেওয়ার, কারোর সাথে হিংসা বিদ্বেষ যেন না থাকে। মানুষ তো সব আল্লাহরই সৃষ্টি, ভাই ভাই ঠাই হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কিন্তু আমরা তো এক আল্লাহর কাছ থেকে আসছি, সকল মানুষ এক আল্লাহর কাছ থেকে আসছে। এর বাস্তবতা প্রমাণ করার জন্য রাসূল বলেছিলেন, শিক্ষা দিয়েছিলেন, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা বলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। দেখেন এখানে সমস্ত রাসূলদের উপর ঈমান আনলাম। তাহলে আল্লাহর মনোনীত যত নবী রাসূল আছে সবাইকে বিশ্বাস করতে হবে, করতে হবে না হবে না? এই শিক্ষা কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা যেমন রাসূলের উপর ঈমান আনলাম, সব নবীদের উপর ঈমান আনতে হবে। অতিরিক্ত কাজটা করেছে রাসূলের ধর্মের দায়িত্বের পাশাপাশি সমস্ত রাসূলদের ধর্মের দায়িত্ব আরেকটা ব্যক্তি বুঝাই দিছে। পরিষ্কার না? পরিষ্কার না? এটা বলতে গেলে আমাদের জন্য একটা চরম এবং পরম পাওয়ার ব্যাপার। কারণ একটা স্কুল যদি একমুখী হয়, যে এখানে শুধু আর্টস পড়াবে, বহুমুখী হলে 3টা সাবজেক্ট পড়ে, আর এই প্রতিষ্ঠানটা এমন একটা, পৃথিবীতে যত নবী আসছে সকল রাসূল সকল নবীর ধর্ম এখানে শিক্ষা দেওয়া যায়। সাধারণ দুটার মর্তবা মর্যাদা বেশি হবেন, হবে না? হবে না? আশিকে রাসূলেরা। এখন আমাদের সুযোগ এসেছে খোলা মনে ধর্ম করার। আমরা যে মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দান করতে গিয়েছি, আর প্রমাণই হয়েছে আপনারা আশিকে রাসূল সৃষ্টি হয়েছেন। আমাদের শিক্ষা নিয়ে যেমন রাসূলের ১৫০০ বছর পরে জন্ম নিয়ে আমাদের নির্দেশ ক্রমে ওজিফা পালন করে, যেমন আপনারা রাসূলকে দেখেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমার ওজিফা পালন করে তার তার নবীকে দেখতেছে, তারা যার অনুসরণ করে তাকে খুঁজা দেখে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আমাদের এখানে শিক্ষাটা সকল ধর্মের সকল শ্রেণীর সর্বস্তরের মানুষের জন্য গ্রহণযোগ্য। এটা কি আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয় নয়? এই সুযোগটা আমাদের এখানে আসছে অন্য একটা কারণে। হয়তো আমি এমন কোন একটা কাজ করেছি যাতে সমস্ত আম্বিয়ারা খুশি হয়ে আমাকে প্রমোশনটা দিয়েছেন।